ফেভারিট সিঙ্গার। তো উনি একটা গানই বলছিল, গান বা কবিতা যেটাই হোক, কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং বাস্তবতার সাথে যার সম্পৃক্ততা আছে। যে আমি মূর্খ সূর্খ মানুষ বাবু কিছুই জানি না, মানে বর্তমান সমাজের প্রেক্ষাপটেই বলতে হয় যে আসলে সমাজে যে জিনিসগুলো ঘটতেছে মনে হয় আপনি বা আমি কেউই এই বিষয়গুলো নিয়ে কিছু বুঝতে পারি না বা জানি না। আমি মূর্খ সূর্খ মানুষ বাবু কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কালো ভক্ত রামের। অর্থাৎ কথাটা এই জন্য বলছে যে আজকে দেখবেন যে হয়তোবা আওয়ামী লীগের পিছনে আছে, আগামীকালকে সে বিএনপির পিছনে, তারপরের দিন হয়তো অন্য কোনো দলের পিছনে। তো এই জন্য বলা হয়েছে যে আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কালো ভক্ত রামের। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি। আসলে কে কার পিছনে দৌড়াচ্ছে, কি উদ্দেশ্যে দৌড়াচ্ছে, যে বিচারা পিছনে একটা মানুষ আসছে সেই মানুষটা কিসের জন্য আসছে সে কিন্তু নিজেও জানে না। আর যে যার পিছনে দৌড়াচ্ছে শেষ বেলায় কিন্তু তার ক্ষতি করেই যায়, ভালো কিছু করে না। এই জন্য বলছে কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি। যে কথায় কথায় ধর্ম ঘটার সবাই ধর্ম ঘটি, অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে খুঁটি। কিছুদিন আগে সরকার, আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসছে। তো আমাদের উচিত ছিল যে এই 17 বছর যেহেতু অন্যান্য দলের লোক বলেন বা অন্যান্য মতভেদের লোক বলেন, তারা কিন্তু মন্তব্য কাউকে কিছু বলতে পারে নাই বা করতে পারেনি। তো এখন উচিত ছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, তাকে সহযোগিতা করি দেশের উন্নতির জন্য বা ভালো কিছু হবে এইটা করার জন্য হয়তো বা তাকে সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু সেটা না করে প্রতিটা খাতে দেখবেন যে প্রতিটা সেকশনে প্রতিটা সেক্টরের মানুষজন নিজেদের দাবি নিয়েই হচ্ছে ধর্মঘট করা শুরু করে দিছে। কেউ বা আনসারদের বেতন বাড়াতে হবে, কেউ বা স্কুল প্রতিষ্ঠানে বেতন বাড়াতে হবে, কেউ এইটা করতে হবে ওইটা করতে হবে। এই জন্য নচিকেতা বলছে যে কথায় কথায় ধর্ম ঘটার সবাই ধর্ম ঘটি, অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে খুঁটি। মন্ত্রীরা সব হারামজাদা আস্তবাদের হারি, তুরুক নাচে মন্ত্রিসভা এখন বাইজি বাড়ি। মন্ত্রীরা সব আসলে মন্ত্রীদেরকে এরকম গালি দিছে। গালি দেওয়াটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে আসলে এই জিনিসগুলো ঠিক করতেছে না, কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখেন, আজ থেকে 20-25 বছর আগে একটা মন্ত্রীর বাড়িতে বোধহয় মাথার উপরে ছাদ ছিল কিনা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। কয়টা মন্ত্রীর বাড়িতে ছাদ ছিল আমি জানি না। আমাদের এখানকার বোধহয় মন্ত্রী ছিল হচ্ছে নিজামী, জামাত ইসলামী নিজামী। তো তার বাড়িতে আমি যতটুকু শুনছি যে বোধহয় বিল্ডিং বোধহয় নেই, আমার ধারণা মতো, হয়তো আমার ধারণাটা ভুল হইতে পারে বা জানাটা ভুল হইতে পারে। তো এখনকার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, তাদের বাসাতে দেখবেন যে হচ্ছে ওই ছাদ না, শুধু দোতলা 3তলা বিল্ডিং, শহরে বাড়ি, এমনকি বিদেশেও বাড়ি করতেছে। তো এই জন্যই আর কি বলছে যে মন্ত্রীরা সব হারামজাদা আস্তবাদের হারি, তুরুক নাচে মন্ত্রিসভা এখন বাইজি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। তো বর্তমান সমাজে এই মন্ত্রীরা যেগুলো সেক্টরে আছে বা যা করতেছে বা যেভাবে মানুষকে হচ্ছে শিক্ষাদান করতেছে বা মানুষকে যে শিক্ষাটা দিয়ে যাচ্ছে, কারণ একটা মন্ত্রী বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এরা কিন্তু জনপ্রতিনিধি। তো তারা আমাদেরকে যেভাবে শেখাবে, যেভাবে যেটা করতে বলবে আমাদের তো সেইভাবেই করতে হবে। তো তারাই যদি আমাদেরকে খারাপ পথে নিয়ে যায় তো আমরা ভালো পথে যাবো কীভাবে? আমাদের তো ভালো পথে যাওয়ার মতো কোনো উপায় নাই, বা আমরা চাইলেও তো যাইতে পারবো না। তো আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ শালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে, দেশের মানুষ তোকন ছাড় মন্ত্রীগুলা কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে। আপনি চিন্তা করে দেখেন যে প্রতিটা নির্বাচনের যেদিন ভোট হবে বা নির্বাচন হবে তার আগের দিন মানুষের মানে জ্ঞান বুদ্ধি বোধহীন হয়ে যায়। মানে মানুষ শুধুমাত্র টাকার পিছনে ঘোরে, কে আমাকে 500 টাকা দিবে, কে 1000 টাকা দিবে, বা কে তার বেশি দেবে তাকেই হচ্ছে ভোট দেবে। একবারও চিন্তা করে না যে যে বিচারাটা টাকা খরচ করে নির্বাচন করতেছে বা নির্বাচনে জয়ী হওয়ার চিন্তাভাবনা করতেছে, সে কি ওই ভবিষ্যতে হয়তো বা বিজয়ী হওয়ার পরে সে কি আপনাকে টাকা দিবে বা আপনাকে দেখবে? সে আপনাকে এখনই অগ্রিম ইনভেস্ট করতেছে, তার মানে তার বেনিফিট আসার জন্যই সে সরকার থেকে যে টাকাগুলো আসবে বা যে আর্থিক সহযোগিতা বলেন বা যে কোনো সহযোগিতা বলেন সেটা তো সে নিজের খাতে খাটাবে। তো এই জন্যই হচ্ছে নচিকেতা বলছে যে মানুষ শালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে, দেশের মানুষ তোকন ছাড় মন্ত্রীগুলা কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে।